দুর্বল শিক্ষক, এটা মানুষ আমাকে বলে, আর আমি বসে রয়েছি। আমার কোনো চেষ্টাই নাই যে মানুষ আমাকে সবল শিক্ষক বলো, তা আমি দুর্বল থাকবো কেন? আচ্ছা, নুরানির মধ্যে কি আছে এমন যে এই বিষয়টা পড়ান যাবে না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে যে আমি আপনাদেরকে নিয়ে আমাকে কয়েকটি উপদেশমূলক কথা বা নসিহত করতে চাচ্ছি। উপদেশমূলক কথাও মনে করতে পারেন, নসিহতও মনে করতে পারেন। আপনাদেরকে নিয়ে এই উপদেশমূলক কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আমার খুব কাছের মানুষ, আমি আপনাদেরকে দিল থেকে মহব্বত করি। আমি আপনাদেরকে নসিহত করার মতো কোনো ব্যক্তি নয়, আমার তেমন বয়সও হয় না যে আমি আপনাদেরকে নসিহত করব, উপদেশ দিব, এমন কোনো আমার যোগ্য নাই। আল্লাহর রাস্তায় বলতেছি, আমি দিল থেকে বলতেছি, আপনাদেরকে নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নেই। কিন্তু আপনাদেরকে নিয়ে বলার উদ্দেশ্য হলো কি, আমি সরাসরি আপনাদেরকে বলতে পারতাম যে ভাই এই কাজটা করেন, ওই কাজটা করেন, কিন্তু আমি যে আপনাদেরকে হুকুম করব, নসিহত করব অথবা উপদেশ দিব, ওই নসিহত গুলো যদি আমার মধ্যে না থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিহ্বা কেটে দিবে। সেজন্য আমি সরাসরি আপনাদেরকে করতেছি না, আমাকে করতেছি, আমাকে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ, আমাকে আমি নসিহত করতেছি। এই নসিহত গুলো যদি আপনাদের থেকে ভালো মনে হয়, উপদেশ গুলো যদি ভালো মনে হয়, আপনারা এই অনুযায়ী জীবনযাপন করতে পারেন, চলতে পারেন, সেটা আপনার এখতিয়ার। আপনার চলতে হবে এমন কোনো কথা না। ভালো না লাগলে ভিডিওটি কেটে চলে যাবেন, অনর্থক ভাই মন্তব্য করবেন না। একটা মানুষের ব্যাপারে মন্তব্য করলে অনেক বড় গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। উপদেশমূলক কথাগুলোর মধ্যে সর্বপ্রথম কথা হলো যে আমরা হয়তোবা কোনো না কোনো নুরানি মাদ্রাসা হোক অথবা হেফজখানার মধ্যে হোক, আমরা খেদমত করতেছি। এই যে আমরা নুরানি মাদ্রাসার মধ্যে খেদমত করতেছি, হেফজখানার মধ্যে খেদমত করতেছি, আমাকে যে পরিচালকে মাদ্রাসার মধ্যে নিয়োগ করে রেখেছে, কেন রেখেছে? আমাকে কি বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার জন্য রেখেছে, না বাচ্চাদের হক আদায় করার জন্য রেখেছে? আমরা কি পরিপূর্ণ বাচ্চাদের হক আদায় করতেছি? পরিপূর্ণ কি সুনামের সেই ক্লাসগুলো করাচ্ছি? আমরা কি বছর শেষে সুনাম দেখাতে পারবো মানুষের সামনে, নাকি বসে রয়েছে? এই সম্পর্কে প্রথম আলোচনাটা। তো আমাকে রেখেছে নিশ্চয় বাচ্চাদেরকে মানসম্মত লেখাপড়া করানোর জন্য, বাচ্চাদেরকে ভালো করে টিচিং দিয়ে মানুষের সামনে মানসম্মত করে তুলবো এবং মানসম্মত লেখাপড়া দেখাবো, মাদ্রাসার সুনাম করবো, সেজন্য আমাকে রাখা হয়েছে। এখন আমরা করি কি, অবহেলা অলসতা মানুষকে ধ্বংস করে ভাই। অবহেলা অলসতা করে আমরা যে জায়গার মধ্যে ক্লাসে 8টা বাজে যাওয়ার কথা, অনেক মাদ্রাসার মধ্যে 8টা বাজে ক্লাস শুরু হয়, অনেক মাদ্রাসার মধ্যে 8:30 থেকে ক্লাস শুরু হয়। এক এক জায়গার মধ্যে এক একটা নিয়ম থাকতে পারে। তো 8টা বাজে ধরেন, 8টা বাজে যদি ক্লাস শুরু হয়, আমি যদি 8:05 যাই, তাহলে প্রতিদিন যদি আমি 8:05 যদি ক্লাসে উপস্থিত হই, তাহলে মাসে 150 মিনিট, 10 মিনিট পরে গেলে 300 মিনিট, 15 মিনিট পরে গেলে 450 মিনিট। এই যে অবহেলা করে যে আমি প্রতিদিন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করে ক্লাসে দেরি করে যাচ্ছি, এটা আমার একটা অলসতা। এটা বাচ্চাদেরকে হক নষ্ট করতেছে, এটা 1 নাম্বার, অবহেলা করে ক্লাসে যাওয়া। এরপরে ক্লাসে তো যাচ্ছি, যাওয়ার পরে ক্লাসটা ঠিক মতো না করিয়ে আমরা নয় মোবাইল টিপতেছি, ফেসবুক টিপতেছি। রাগ করিয়েন না ভাই, আমাকে আমি বলতেছি, ফেসবুক টিপতেছি, না হলে মোবাইল টিপতেছি, এরপরে ইউটিউব টিপতেছি, মানুষের সাথে আলোচনা করতেছি, পান খাইতেছি, চা খাচ্ছি, এইভাবে মানে অবহেলা অলসতা করে ক্লাসগুলো চলে যাচ্ছে। আর মাঝে মাঝে কি করে আমরা বসে থাকি, বাচ্চাদেরকে পড়াত লাগাই দিই, হ্যাঁ, নইলে লিখি, একটা কাজ করি। কোনো আমার গুরুত্ব নেই যে ক্লাস চলতেছে। যদি আমাকে বছর শেষে প্রশ্ন করা হয় যে এই পড়াটা হলো না কেন, তখন আপনি বলবেন যে মাহফিলের বন্ধ গেছে, পরীক্ষার বন্ধ গেছে, মাদ্রাসা বিভিন্ন ঝামেলা দেখাবেন, বিভিন্ন কাজকর্ম দেখাবেন, যত অজুহাত আছে অজুহাত গুলো দেখিয়ে আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন। কিন্তু দুনিয়ার মধ্যে আপনি বাঁচতে পারবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি বাঁচতে পারবেন না। সেজন্য নিজের মনে করে খেদমত গুলো করেন ভাই, নিজের মনে করে দায়িত্বগুলো পালন করেন। যখন আপনি নিজের মনে করে দায়িত্বগুলো পালন করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন দায়িত্ব দিবে, হ্যাঁ, আপনি নিজের প্রতিষ্ঠান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিবেন। নিজের মনে করবেন শুধু প্রত্যেকটা জিনিস, যেটা আমার নিজের, এটা আমার নিজের প্রতিষ্ঠান। এইভাবে মহব্বতের সহিত খেদমত করে যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক বড় বানিয়ে দিবেন। আপনার মনে আরেকটি প্রশ্ন থাকতে পারে যে আমি কেন ঠিকমতো মাদ্রাসার মধ্যে ক্লাস করাবো, আমি কেন ঠিকমতো ক্লাসের মধ্যে উপস্থিত হব, আমার তো এখানে পোষাচ্ছে না, আমাকে তো মাদ্রাসা থেকে বেতন কম দিচ্ছে, অথবা পরিচালকে ভাজিয়ে বাজিয়ে বেতন দিচ্ছে, এই বেতন আমার পোষাচ্ছে না। এটা আপনার প্রশ্ন থাকতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, আপনাকে তো নির্ধারিত একটা বেতন দিয়ে মাদ্রাসার মধ্যে নিয়োগ করা হয়েছিল, 8,000 দিবে অথবা 10,000 দিবে, 12,000 দিবে, এখন আপনার পোষাচ্ছে না, এটা তার পরিচালক জানে না, এটা আপনি জানেন, অথবা আপনাকে বিভিন্ন মাদ্রাসা থেকে ডাকতেছে, হ্যাঁ, তখন আপনার পোষাইছে, এখন পোষায় না। এখন আপনাকে ডাকতেছে যে বিভিন্ন জায়গা থেকে, এইভাবে ডাকবে, ডাকবে যেটা আলহামদুলিল্লাহ ভালো, আপনার চাহিদা আছে ভালো, সেজন্য ডাকতেছে, ডাকছে এই জন্য হুটহাট করে আপনি মাদ্রাসাতে চলে যাবেন বলা ছাড়া, আপনি ক্লাসের মধ্যে অবহেলা করবেন, আমাকে যেন বিদায় দিয়ে দেয়,
দুঃখের কথাগুলো বলতেছি, অনেকেই কাজগুলো করে। সেজন্য আমরা কি করব, যদি না পোষায়, বাচ্চারা কি দোষ করছে, মাদ্রাসার কি দোষ? এই পরিচালক এক সময় না থাকতে পারে, পরিচালক বেতন দিচ্ছে না, পরিচালক না থাকতে পারে, মাদ্রাসারও দোষ নাই। হ্যাঁ, তো বাচ্চাদেরও দোষ নাই। আপনি পরিচালককে গিয়ে বলেন, হুজুর আমার পোষাচ্ছে না, আমাকে 2000 টাকা বাড়িয়ে দেন অথবা 1000 টাকা বাড়িয়ে দেন। এবার পরিচালককে বলেন, আলোচনা করেন। যদি বলে বাড়াতে পারবে না, তখন আপনি 1 মাস সময় দেন। যদি বাড়িয়ে দিয়ে থাকেন, থাকার মতো হইলে থাকেন, থাকার পরিবেশ না থাকলে থাকবেন না। এখান থেকে গিয়ে যে আপনি আরেক মাদ্রাসায় হয়তো ভালো পাবেন, হ্যাঁ ভালো হবে এখান থেকে, এটা ভুল ধারণা। এক এক মাদ্রাসায় এক একটা ঝামেলা থাকে। ঝামেলা ছাড়া আমার মনে হয় না যে কোনো মাদ্রাসা আছে। আমি অনেক মাদ্রাসা খেদমত করেছি, আমি জানি ঝামেলা ছাড়া কোনো মাদ্রাসা নাই ভাই। এক জায়গার মধ্যে খানার সমস্যা, আরেক জায়গার মধ্যে বেতনের সমস্যা, আরেক জায়গার মধ্যে থাকার সমস্যা, এক এক জায়গার মধ্যে সমস্যা থাকবে। আপনি যদি যে কোনো মাদ্রাসার মধ্যে ঢাকার সাথে সাথে যদি চলে যান, তাহলে জীবন আপনি এগিয়ে যাইতে পারবেন না। হ্যাঁ, আমি যদি এভাবে যাইতাম, তাহলে প্রতিদিন মনে যাইতে পারতাম। আলহামদুলিল্লাহ, অহংকার করতেছি না, আল্লাহ তাআলা মাফ করে, বারবার বলতেছি, প্রতিদিন যাইতে পারতাম। হ্যাঁ, তাহলে কি করতে পারতাম বলেন? এই জন্য যাবেন না। যাওয়ার আগে যে একটু বলে যান, একটু সময় দেন মাদ্রাসা যেন কোনো ক্ষতি না হয়, লেখাপড়া করতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। হ্যাঁ, মাদ্রাসা বলে টলে সুন্দর করে যান, সমস্যা নেই। কিন্তু আপনাকে এক মাদ্রাসা ডাকছে, আপনি চলে গেলেন, দেখবেন যে ওইখানে যাওয়ার পরে আরেকটু বেতন বাড়াই দিবে, এরকম বলে আরেক মাদ্রাসা ডাকতেছে, তখন কি আপনি ওইখানে চলে যাবেন? ওইখানে যাওয়ার পর আরেক মাদ্রাসা ডাকবে, এরকম ডাকতে থাকবে, আপনি যাইতে থাকবেন। তাহলে আপনার জীবনে কি করবেন? এই জন্য স্থির হন, অস্থিরতা বাদ দিয়ে দেন। স্থির হয়ে এক মাদ্রাসার মধ্যে লেগে থাকার জন্য চেষ্টা করেন। লাগিয়ে থাকলে ভাগই হয়। হ্যাঁ, আমি এক মাদ্রাসা আলহামদুলিল্লাহ 4 বছরের মধ্যে ছিলাম লাগাতার। হ্যাঁ, বিভিন্ন জায়গায় থাকবে, তারপর বলে আসছে আলহামদুলিল্লাহ। বলা ছাড়া কখনো যাবেন না। আর এবার যদি হুটহাট করে মানুষের মনে কষ্ট দিয়ে যান, তাহলে নিজে কিছু করতে পারবেন না, এরকম দৌড়াইতেই হবে। মনে কষ্ট নিয়েন না। তাহলে কথা হলো যে অবহেলা অলসতা করা যাবে না। 5 মিনিট 10 মিনিট এইভাবে যদি লেট করে ক্লাসে যায়, তাহলে মাসে কমপক্ষে 3-4 ঘন্টা হয়ে যায়। এই 3-4 ঘন্টা যদি বাচ্চাদের পিছনে দিতাম, ব্যয় করতাম, তাহলে বাচ্চাদের কতটুকু পড়ালেখা এগিয়ে যেত। বোঝা যায় না যে আজকে 5 মিনিট নষ্ট করলাম, 10 মিনিট নষ্ট করলাম, বোঝা যায় না। এই জন্য ক্লাসে হকটা আদায় করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো যে আমি দুর্বল শিক্ষক, এটা মানুষ আমাকে বলে, আর আমি বসে রয়েছি। আমার কোনো চেষ্টাই নাই যে মানুষ আমাকে সবল শিক্ষক বলুক। তা আমি দুর্বল থাকবো কেন? আচ্ছা, নুরানির মধ্যে কি আছে এমন যে এই বিষয়টা পড়ান যাবে না, পড়াতে একবার কষ্ট হয়ে যাবে? একবার কি এই বিষয়টা আছে? আর আপনাকে কি একবারে নুরানির শিশু থেকে 3য় শ্রেণী পর্যন্ত সমস্ত ঘন্টাগুলো আপনাকে দিবে? সমস্ত বিষয়গুলো আপনাকে দিবে? এক ক্লাসে বাংলা দিবে, আর ক্লাসে আরবি দিবে, আর ক্লাসে ইংরেজি দিবে, এক এক ক্লাসে এক এক বিষয় দিবে। আচ্ছা, এই বিষয়গুলো কি আপনি একদিনে কি এই পুরা বই পড়াই দিবেন? না। আপনি একদিন ক পড়াবেন, একদিন ব পড়াবেন, হ্যাঁ, একদিন এ পড়াবেন, এরকম করে একটি শব্দ, একটি বাক্য, এইভাবে অল্প অল্প করে পড়াবেন। আচ্ছা, এই পড়াটা যদি আমি ক্লাসে যাওয়ার পূর্বে, যদি আমি একটু দেখে যাই ক্লাসে যাওয়ার পূর্বে, তাহলে এই পড়াটি হয়ে যায় না? একটু ইউটিউবে সার্চ করলে কি একটা ইংরেজি শব্দ অর্থটা আসে না? গুগলে সার্চ করলে আসে না? একটা সফটওয়্যার নামিয়ে যদি আমরা ইংরেজি শব্দটা লিখে দেই, এটা কি উচ্চারণটা আসে না? সবই আসে। তাহলে এটা মানুষকে বলতে যাবো কেন? আমি আমি নিজে নিজে শিখি এগুলা, রাত্রে বসে বসে এগুলো শিখি। হ্যাঁ, এরপরে আমি একটা অঙ্ক কেন পারবো না? এই অঙ্কটা আমি নিজে নিজে চেষ্টা করি, অথবা ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে। ভালো উদ্দেশ্যে তো মোবাইল টিপা যায়। আপনার যখন ফ্রি টাইম থাকবে, তখন আপনি দেখেন, দেখেন অঙ্কটা কিভাবে করায়। আর মানুষ আপনাকে দুর্বল শিক্ষক বলবে, আপনি বসে থাকবেন। হ্যাঁ, আপনি যখন পড়াগুলো চেয়ে যাবেন ক্লাসের মধ্যে, তখন আপনি শান্তি পাবেন ক্লাস করানোর সময়। আর অন্য শিক্ষকদের সামনে আপনার লজ্জিত হতে হবে না। আর যে পড়াগুলো না চেয়ে ক্লাসের মধ্যে যান, পড়াটা আপনার একটা সন্দেহ যদি বাজে, তাহলে আপনার লাগবে যে কি বলতেছে, কি বলতেছে। সুরের মন একটা পুলিশ আমাদের দেশের মধ্যে একটা কথা বলে যে সুরের মন পুলিশ। কে কি বলতেছে, কে কি বলবে, এটা হচ্ছে নাকি হচ্ছে না, একটা সন্দেহ। আপনি যদি পড়াটা দেখে যেতেন, পড়াটা যদি ক্লিয়ার করে যেতেন ক্লাসে যাওয়ার পূর্বে, তাহলে আপনার এই চিন্তাটা আসতো না। সেজন্য ক্লাসে যাওয়ার পূর্বে ক্লাসে পড়াগুলো দেখে যাওয়া, এটা আমি মনে করি ফরজ। এটা দেখে যান ভাই, এটা নুরানি শিক্ষকদের জন্য ফরজ, সমস্ত শিক্ষকদের জন্য ফরজ। আপনি যদি জানা এলেম আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে অজানা এলেম দান করবে। মাংজাদ্দ অজাদার যে চেষ্টা করবে সে পাবে। চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ পারবেন। পারবো না এই কথা আমি বলবো না, আমার পারতেই হবে, এরকম একটা জিত নেন। যতদিন পর্যন্ত আপনার আমাদের জিত আসবে না, ততদিন পর্যন্ত আপনি এগিয়ে যেতে পারবেন না। আমি এক সময় বাংলা পারতাম না, ইংরেজি পারতাম না, অঙ্কগুলো কম পারতাম, এখনো পর্যন্ত তেমন বুঝি যে তা না। এক সময় লেখাগুলো আমার সুন্দর ছিল না, কিন্তু এমন চেষ্টা করেছি, আমি চিন্তা করলাম যেহেতু আমার নুরানি খেদমত করতেই হবে, তাহলে আমার যাতে এটা করে আমার চলতেই হবে, আমি কেন দুর্বল থাকবো? আমার এই বিষয়ে, আমার এই 3 ক্লাস পর্যন্ত আমার সমস্ত বিষয়গুলো হল করতে হবে। আমি এরকম একটা জিত নিয়েছি। অনেক সময় আমার এরকম ঘটনা আছে, একটা শিক্ষক আমাকে একদিন হেও মনে করেছিল যে আপনি যে বাংলা অঙ্ক ইংরেজি যেগুলো পারেন না। আমি আগে মাদ্রাসার মধ্যে যাওয়ার পূর্বে, আমি একটা বলতেছি আমার ঘটনা,
মাদ্রাসা যাওয়ার পূর্বে বলতাম যে আমি বাংলা অঙ্ক ইংরেজি পড়াতে পারি না, একটা দুর্বলতা প্রকাশ করতাম। বিশেষ করে আমাদের ওই মাদ্রাসার মধ্যে যারা পড়তেছে এবং পড়ে তারা একটু বাংলা অঙ্ক ইংরেজির মধ্যে একটু হালকা একটু দুর্বলতা থাকে, এটা স্বাভাবিক। আবার অন্যান্য বিষয়গুলোর মধ্যে তারা অনেক পারদর্শী, আবার বাংলা অঙ্ক ইংরেজি শিখলেও তারা অনেক এগিয়ে যায়, আপনারা আবার রাগ করিয়েন না, কিন্তু এরকম একটা দুর্বলতা থাকে। সেজন্য আমি আর একটু নিজে নিজে সংকোচ করতাম যে আমি বাংলা অঙ্ক ইংরেজি পড়াইতে পারি না। হ্যাঁ, তখন ওই শিক্ষকরা বললো কি এভাবে তো চাকরি করা যায় না। তখন নিজের মধ্যে একটা জিত আসলো, কি রে এটা কি বললো, আমি একটু লজ্জা পাইলাম না। তখন থেকে যে আমি এতটুকু জিদ ধরেছি, আমি এক সপ্তাহের মধ্যে একটা বাংলা টিচারের কাছে নুরানি প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি সবগুলো পড়ছি। আমি কি আছে আমার দেখতেই হবে, আমার দেখতেই হবে বিষয়ের ভিত্তি কি আছে, মানুষ এই কথা আমাকে বলবে কেন। এরপর দিলাম বাংলা ট্রেনিং, বাংলা ট্রেনিং দেওয়ার পর হাতে লেখা সুন্দর করলাম। ওই শিক্ষক পরে আমার কাছে আয়সা বাংলা হাতে লেখা নেই, অহংকারী করতেছেন, আল্লাহ মাফ করো, বোঝানোর জন্য বলতেছি। এভাবে জিদ রাখেন, আমাকে দিয়ে ইঙ্গিত করে বলতেছে কেন। আপনাদের যদি এরকম একটা জিদ আসে আপনারা অনেক এগিয়ে যেতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বাংলা লেখা সম্পর্কে তো অনেক ভিডিও দেওয়া আছে, পড়ানো সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে। আর আপনারা যে ভিডিওটা চাচ্ছেন সেই ভিডিওটা আমি দেওয়ার জন্য চেষ্টা করতেছি। হাদিস, মাসালা, কালিমা সব ভিডিও দেওয়া আছে, অল বিষয়। আমার মনে হয় না অন্য কোনো চ্যানেলের মধ্যে এভাবে A to Z ভিডিও দেওয়া আছে। আপনারা এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারেন, আমার চ্যানেল থেকে শিখতে পারবেন কোনো কথা না, আপনারা পারেন। আমার হাতে লেখা সুন্দর নাই, মানুষে বলবে আমার হাতে লেখা সুন্দর নাই, কেন এই কথা বলবে? আচ্ছা, ইউটিউব থেকে কি শেখা যায় না লেখাগুলো? আমি তো অনেক সময় অনেক ইউটিউব থেকে অনেক ধরনের লেখাগুলো দেখি, ফলো করি। আপনি একটু দেখেন, আমি যেভাবে ভিডিওগুলো বড় বড় করে বর্ণগুলো লিখে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে শিখতে পারেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব শিখতে পারেন। যে ভিডিওটা পাবেন আমাকে বলবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। শিখেন ভাই, আপনি শিখলে তো আমার কোনো ক্ষতি নাই। শিখেন, যোগ্য হন, যোগ্য হয়ে ক্লাসে যান, কেউ যেন আপনাকে ছোট মনে করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করো। এরপরে কথা হলো যে, মনে করেন আমরা মাদ্রাসা খেদমত করি, কথা ঠিক, কিন্তু আমরা বাচ্চাদেরকে অনেক নসিহত করি, নসিহত গুলো কিন্তু আমার মধ্যে নাই। আমরা কিন্তু অনেক মাস্টার আছে হয়তো মাদ্রাসার মধ্যে খেদমত করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আচ্ছা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, মাদ্রাসা খেদমত করতেছি, তো বাচ্চাদের কি ফায়দাটা হবে বলেন? রাগ করিয়েন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো জামাতের সাথে পড়ার জন্য, না পারলে আমরা নিজে নিজে হলেও পড়বো, 5 ওয়াক্ত নামাজটা পড়বো। অনেক আমাদের মাদ্রাসার হুজুরও আছে যারা নুরানি মাদ্রাসা খেদমতকে আমার চোখের দেখা ভাই, আমার চোখের দেখা, তারা নামাজ পড়ে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর মোবাইল থেকে সাবধান ভাই। ফেসবুক টিপেন, সমস্যা নাই। আচ্ছা, আপনি ফজর নামাজের পর থেকে কি করেন? 8টা বাজে যদি ক্লাস হয়, আপনি প্রাইভেট পড়ান, সমস্যা নাই, টাকা কামাচ্ছেন, সেটা সাবজেক্টে ভিন্ন। ফজর পর থেকে আপনি 8টা পর্যন্ত কি করবেন, একটা রুটিন করেন। আর জোহরের পর থেকে আমি আসর পর্যন্ত কি করবো, একটা রুটিন করেন। আসর পর থেকে মাগরিব পর্যন্ত কি করবো, আমি একটা রুটিন করেন। এই রুটিন অনুযায়ী চলাফেরা করেন। আজ আমি এই টাইমে এই করবো, ওই টাইমে ওই করবো। হ্যাঁ, আমরা তো মোবাইল টিপার সময় পাই, বাজে কাজ করার সময় পাই, বাজে গপ মারার সময় পাই। তা আমি ওই টাইমে ফ্রি টাইমে একটু শিখতে পারি না ভাই? আমি এভাবে অনেক চেষ্টা করেছি, এই চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা আমাকে এতটুকু নিয়ে আসছে। আমার ব্যক্তিগত রুটিনটা আপনাদেরকে বলি, যেমন ফজর নামাজের পর থেকে রাত্রে 12টা পর্যন্ত আমার কোনো ফ্রি টাইম নেই। আমার যখন ফ্রি টাইম থাকে ভাই, তখন আমি চিন্তা করি কি কাজ করব, কি কাজ করা যায়। একের পরে এক, একের পরে এক নিজে পড়তেছি, নাহলে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি, আর না হলে ভিডিও এডিট করতেছি। অনেকে মন্তব্য করে কি যে আমি ভিডিওগুলো মনে ক্লাসের মধ্যে এডিট করি। না ভাই, রাস্তা দিয়ে হাঁটতেছি, জীবনে ফ্রি ফায়ার দেখি নাই, ফ্রি ফায়ার অ্যাপস তো আমি চিনি না, রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি ভিডিও এডিট করে যাচ্ছি। হ্যাঁ, আজ পর্যন্ত কিন্তু আমি ইউটিউব থেকে একটা টাকাও আসে নাই, একটা টাকাও আসে নাই। আসছে বলতে কি, এরকম আমার নতুন করে মনিটাইজেশন চালু হচ্ছে, ডলার জমা হচ্ছে, আমি পাইনি, আমার হাতে পাইনি। আসতে না গেলে তো গুণা হবে, আমি এখনো পর্যন্ত আমার হাতে পাইনি। রাস্তা দিয়ে ভিডিও এডিট করে যাচ্ছি, একটু ফ্রি টাইম পাচ্ছি তো তখন করতেছি। আবার ক্লাসের ভিতরে একটু ফ্রি টাইম পাচ্ছে তখন এডিট করতেছে, তা না ভাই। আবার ক্লাসের মধ্যে ফেসবুক দিতেছে, তা না। মোবাইল আমাকে ওরকম বানাইতে পারে না যে মোবাইল নিয়ে আমি সারাদিন পরেই থাকবো। হ্যাঁ, আমি পড়ি যে আমি যে ভিডিও করতেছি আপনাদের কি ফায়দা হচ্ছে না? আমার ডলার জমা হচ্ছে, আমার লাভ হচ্ছে। আমার কিন্তু এখন টাকা পাই, কিন্তু ডলার তো জমা হচ্ছে, এক সময় পাবো, সেটা আশা করা যায়। আমি যে আপনাদের জন্য ভিডিও করতেছি, অবশ্যই আপনাদের তো অল্প না অল্প লাভ হচ্ছে। আমার তো মনে হয় যে 100% অনেক মলিনদের লাভ হচ্ছে, তারা ট্রেনিং স্যার ক্লাস করতেছে, একটু ভিডিও দেখতেছে, ক্লাস করতে পারতেছে, তো আমার সব হচ্ছে। হ্যাঁ, সেজন্য ভিডিওগুলো তৈরি করতেছি। আমি অনেক ভিডিওগুলো করেছি বাচ্চাদেরকে নিয়ে। অনেকে মনে করে যে কি ক্লাস না করিয়ে বাচ্চাদেরকে নিয়ে ভিডিওগুলো করতেছি। না ভাই, আমি বৃহস্পতিবারে ছুটি দেওয়ার পর, তখন আবাসিক মাদ্রাসায় ছিলাম, বৃহস্পতিবার ছুটি দেওয়ার পর বাচ্চাদেরকে নিয়ে ভিডিওগুলো করেছি। অথবা শুক্রবারে বাচ্চাদেরকে নিয়ে করেছি। অথবা হুজুররা এক জায়গায় চলে গেছে, আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তখন করেছি। ফ্রি টাইমে যখন ক্লাস নাই তখন করেছি। কিন্তু ক্লাস বাদ দিয়ে যে আমি ভিডিওগুলো করেছি, সেটা হচ্ছে ভুল ধারণা। এরকম মন্তব্য করবেন না, মানুষের ব্যাপার মন্তব্য করা এটা বহুত বড় গুনাহ, আল্লাহ মাফ করো। এইভাবে সারাদিন একটার পর একটা কাজ কি কি করবো, এবার রুটিন করে নিয়েছি, রুটিন অনুযায়ী চলতেছি, আলহামদুলিল্লাহ ফায়দা হচ্ছে। আর না হয় আমি এতটুকু আসতে পারতাম না। এই মনে করেন যে ভিডিও করাটা কিন্তু কম ধৈর্যের ব্যাপার না। অনেক সময় ভিডিও করে ভিডিও ডিস্টার্ব হয়, সাউন্ড কোয়ালিটি খারাপ হয়, তখন এই ভিডিওগুলো কেটে দিতে হয়, ডিলিট করে দিতে হয়, সময় নষ্ট হয়। এই রাত্রে ভিডিও করতেছি, চোখে এখন রাত্রে মনে হয় 12টা বাজতেছে,
রাত্রে ভিডিও করতেছে, কত কষ্ট, আবার সকালে ক্লাস করাতে হবে, এই একের পরে এক একের পরে এক একের পরে এক ঝামেলা করতেছে। তো করলে করা যায়, আর অলসতা করলে অলসতা করে চলা যায়। আমার কথার দ্বারা কোনো ধরনের কষ্ট নেবেন না। আপনার আমার বন্ধু ভাই, সকলে আমার জন্য দোয়া করবেন ভাই। আমি আপনাদের জন্য দোয়া করি। সকলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন, যেন জাতির ফায়দা হয়। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমার এই চ্যানেলের মধ্যে তো নুরানি সকল বিষয় সম্পর্কে ভিডিও আপলোড করা হয়, আপনারা জানেন। অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।